আমরা লক্ষ লক্ষ টাকার বাড়ি তৈরি করি, কিন্তু বাড়ি তৈরির শুরুতেই মস্ত বড় একটা ভুল করে থাকি। সেই ভুলটা হচ্ছে বেস ঢালাইয়ে বা ফুটিং ঢালাইয়ে। অনেকে দেখেছি ইট বিছিয়ে তার উপরে বেস ঢালাই বা ফুটিংয়ের কংক্রিটটা করে, কিন্তু এটা একদম ঠিক না। একটা ফার্স্ট ক্লাস ব্রিক যে ইটটা 15 to 20% পানি শোষণ করে, আর বেজে বা ফুটিং ইন্ডাস্ট্রি আমরা কিন্তু ফার্স্ট ক্লাস ব্রিক দিই না, এটা 2 নম্বর 3 নম্বর ব্রিক্স ব্যবহার করি। সেই ইটে তো প্রচুর পরিমাণে ওয়াটার বা জল বা শোষণ করবে, সেই আপনার ওয়াটারটি জলটি একদম ডাইরেক্ট ফুটিংয়ে চলে যাবে। আপনার অজান্তে আপনার ফুটিংয়ের স্টিলের রডে মরিচা লেগে যাবে, আপনি জানতেই পারবেন না। দেখবেন 10 বছর 15 বছরের ভিতরে আপনার বিমে স্ল্যাবে ক্র্যাক চলে এসছে, ফাটল লেগে গেছে। তখন আপনি জানবেন কী করে কোথায় এর ভুলটা আছে? এই জন্য শুরুতে আপনি ভুলটা করে রাখছেন। এজন্য অনেক মিস্ত্রি আমার উপরে রাগ হয়ে যায়। গত দিনেও একটাই ভুলটা হয়েছে, আমি যে বলেছি এটা কখনোই ঠিক না। এই জন্য প্রত্যেকটা ভাইদের বলি যে আপনারা যখন লক্ষ লক্ষ টাকার বাড়ি তৈরি করবেন, একটা টেকনিক্যাল পারসন রাখবেন। আপনি 50 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করতে পারছেন, কিন্তু 5,000 দিয়ে একটা ইঞ্জিনিয়ার রাখতে পারবেন না। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইট না দিয়ে হালকা একটা কংক্রিট করে দেবেন। আপনি কি জানবেন আপনার বিমে কী জন্য ক্র্যাক চলে এসছে, কী জন্য ফাটছে, ছাদে কী জন্য ফাটছে? আপনি জানবেন না। আপনার ভুলটা নিচে ফুটিংয়েই ভুল করে এসছে। বিশেষ করে এই ভুলটা আপনি করবেন না, আর কেউ যদি করে তাকেও করতে দেবেন না। আর বিশেষ করে কংক্রিটের কভারের উপরে আপনারা নজর দেবেন। যেরকম যে কংক্রিটের যে পিলার বা কলমটি আছে, কোথাও যেন কংক্রিটের টাচ না থাকে, কংক্রিটের ভিতরে যেন আপনার স্টিল বা রডটি থাকে। আর কংক্রিটের শক্তি বাড়ানোর জন্য আপনি অ্যাডমিক্সারের নাম শুনেছেন, সেটি ব্যবহার করবেন পার কিউবিক মিটারে 200 ml। এটি দিলে আপনার কংক্রিট স্ট্রেংথ খুবই বাড়বে। কিছু কিছু ভুল আছে যা কোনো দিনও সমাধান হয় না। একবার আপনি ভুল করে বসলে সেই ভুলের কোনো সমাধান হয় না, কেউ করতে পারেনি আর কেউ পারবেও না, এটি মনে রাখবেন। আপনি আবার এটা করতে পারেন যে ইট বিছিয়ে তার উপরে হালকা কংক্রিট করতে পারেন। সবথেকে ভালো কী হয় জানেন? আপনি মেটাল ফিলিং করে পিসিসি করলে সব থেকে আপনার কাজটা একদম পারফেক্ট হবে। মেটাল মানে বড় বড় পাথর আছে 50 mm এর, যে কংক্রিট করি যেটা 20 mm, ওর থেকে বড় সাইজের একটা স্টোন আছে, সেটা ফিলিং করে আপনি পিসিসি করবেন, তাহলে লাইফ গ্যারান্টি, কোনোদিন কিছু আপনার হবে না। একজন আমাকে তাদের বাড়ি দেখাতে নিয়ে গেছে, বলেছে দেখুন আমি 4 ফুট ফুটিংয়ে ডিপ করেছি। আমি গিয়ে দেখি যে লুজ মাটির উপরে ফুটিং করেছে। 4 ফুট গভীরতা করছে ঠিকই, কিন্তু মাটিটা কিন্তু ছিল 6 মাস আগে রাখা হয়েছিল, মাটিটা ফিলিং করা হয়েছিল, তার উপরে ফুটিং করছে, সেটা কিন্তু একদম ঠিক না। আর লুজ মাটিতে কোনোদিন ফুটিংয়ের কাজ বা বেজের কাজ করবেন না। সেটি কম্প্যাকশন করে সোয়েল টেস্ট করবেন। সোয়েল টেস্ট যদি না করতে পারেন, এই চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখতে পারেন। একদম গ্রাম্য পদ্ধতিতে একটা পাইপ নেবেন, গোলাইটা হবে, ডায়া হতে হবে 5 ইঞ্চি আর লম্বা হতে হবে 8 ইঞ্চি। সে পাইপটা যেখানে ফুটিংয়ের কাজ করবেন, বেজের কাজ করবেন, সে মাটির উপর পুরোটা পুঁতে দেবেন। পোতার পরে সেই পাইপটাকে ওয়েট করবেন যেন 3 কিলো আসা। এইবার ওই পাইপটিকে ওয়েট করবেন, দেখবেন 3 কিলো ওয়েট যদি হয়ে যায় ঠিক আছে, এর যদি কম হয় তখন আর একটু বেশি করে কম্প্যাকশন করে আবার টেস্ট করবেন, দেখবেন 3 কিলো চলে আসবে ওয়েট ওই পাইপটা। আবারও বলছি, 5 ইঞ্চি গোলাই, 8 ইঞ্চি লম্বা একটা পাইপ নেবেন, যেখানে ফুটিংয়ের কাজ করবেন সেটা পাইপটি মাটির ভিতরে
পুঁতে দেবেন। এবার ও মাটির সমেত পাইপটাকে তুলে ওয়েট করবেন। দেখবেন যদি 3 কিলোর কম আসে তাহলে ঠিক না, 3 কিলোর বেশি আসা চাই। যদি কম আসে আপনি আবারও কম্প্যাকশন করে দুরমুজ করে টেস্ট করবেন, দেখবেন চলে আসবে, তখন আপনি পুডিংয়ের কাজ নিঃসন্দেহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেটা বললাম, কখনই ইট সলিং করে তার উপরে ফুটিংয়ের রড বাঁধবেন না, এটি কখনই করবেন না। আপনি হালকা পিসিসি করতে পারেন, পিসিসি করলে আপনার খুবই ভালো। আর বিশেষ করে কভার ব্লক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কন্টিনিউ কিন্তু কিউরিং করে দিতে হবে। হট ওয়েদার গরমের দিনে 3 থেকে 4 বার করতে হবে, আর ঠান্ডার দিনে 1-2 বার করলে চলে যাবে। আর একটি ভুল আছে, কলমের রডগুলো কিন্তু একই জায়গায় জয়েন্ট হয়, এটা কখনোই করবেন না। 3 ফুট আগে পিছে করে কলমের রডের জয়েন করবেন বা ল্যাপিং করবেন। এটার ইফেক্ট কখন আসবে জানেন? যখন প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, ভূমিকম্প আসে, তখনই এটার ইফেক্ট আসে, এমনি কিছু হবে না। প্রাকৃতিক দুর্যোগ এর থেকে বাঁচার জন্য মানুষ বিল্ডিং করে, বাড়ি তৈরি করে, সেটা যেন ইফেক্ট না আসে সেইভাবে কাজটা মানবেন। বিশেষ করে কলমের রডের ল্যাপিং বা জয়েন্টগুলি এক জায়গায় দেবেন না। আর জয়েন্টটি সঠিক অনুযায়ী হওয়া চাই, অর্থাৎ 50-50। আজ এ পর্যন্তই। যদি কিছু আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন, পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো আপনাদের সামনে। অল দ্য বেস্ট।